আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে হাঁসের মাংসের একটি মজাদার রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজা হয় না বা হাঁসের মাংস রান্না করার পরেও গন্ধ থেকে যায়, তারা আজকে চাইলে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এবং আমি যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি, আপনারাও যদি সঠিক মেজারমেন্ট ফলো করে হাঁসের মাংস রান্না করেন, আশা করছি আপনাদের রান্না অনেক টেস্টি হবে। তো প্রথমে কড়াইতে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হাঁসের মাংসের মধ্যে সব মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টি তেজপাতা, 5 টুকরো দারুচিনি এবং 10 থেকে 12টি ছোট এলাচ, একটি বড় এলাচ বা কালো এলাচ এবং নিয়ে নিয়েছি 8টি লবঙ্গ। এখন এই সমস্ত মশলাগুলো আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন মশলাটা যাতে নিচ থেকে পুড়ে না যায়, সেজন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণটা আগে একটু আন্দাজ করে ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হাঁসের মাংসের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকতে পারবে। এখন সমস্ত মশলাগুলোকে আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে, তার মানে মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা একটি হাঁসের মাংস আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মাংসের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মনে রাখবেন, মাংসটাকে যত ভালো করে কষানো যাবে, মাংসের ভিতর মশলাটা ততই বেশি ঢুকতে পারবে এবং মাংসটা খেতে খুবই মজা লাগবে। মাংসটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢেকে আবারও এটাকে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, মাংসটা আমাদের প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। মাংসটা এই কষানোর মধ্যে প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসের ভিতরে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ গরম পানি। অবশ্যই মাংসের ভিতর গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদটা খুবই ভালো আসে। কখনো ঠান্ডা পানি ইউজ করবেন না। যে কোনো মাংসের ক্ষেত্রে কষানোর পর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে ঢেকে রান্না করব আরও 20 থেকে 25 মিনিট। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর। মাংসটা আমাদের প্রায় কুক হয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এই মাংসের ভিতরে এখন আমরা আরও একটি মশলা ইউজ করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তাকে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এই পেঁয়াজ বেরেস্তা মাংসের মধ্যে দিলে মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এখন মাংসটাকে আমি ঢেকে দমে রাখতেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসের সমস্ত তেল উপরে উঠে আসছে। মাংস রান্না আমাদের একদমই ডান। কতটা লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আশা করছি আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথে জমে যাবে আজকের এই হাঁসের মাংস রান্না। অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।